কোনো ব্যক্তি বলতে পারবে না হুজুর আমি যাকাত দিয়ে ফকির হয়ে গেছি। রে বাবা, আল্লাহর কসম করে যদি আমি হলফ করে আমার ওয়াদা ভঙ্গ হবে না। যে ব্যক্তি এই বছর যাকাত দেয় 50,000, আগামী বছর ওই ব্যক্তির যাকাত হয় 1 লাখ। বাড়লো না কমলো? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা লিখেছেন। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দরবারে একজন হিন্দু ব্যক্তি আসতেন। দিল্লি থেকে একজন হিন্দু আমার দরবারে আসতেন আমার বয়ান শোনার জন্য। কি শোনার জন্য? আমার বয়ান শোনার জন্য ওই দিল্লি থেকে একজন হিন্দু আসতেন। আর সে আমাকে বলতেন, হুজুর আপনার বয়ানগুলো আমার বড় ভালো লাগে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমার বয়ান শুনে আপনার কি লাভ হলো? আজ পর্যন্ত আপনি কি লাভ করতে পারলেন? আল্লাহর বান্দা হিন্দু ব্যক্তি বলে, হুজুর আপনি বয়ান করেছিলেন যাকাত দিলে মাল নষ্ট হয় না, যাকাত দিলে মাল কমে না, যাকাত দিলে ব্যবসার মালের ভিতরে ক্ষতি হয় না। এই বয়ানটা আমি 7 বছর আগে আপনার জবান থেকে আমি শুনেছি। শোনার পর আজ থেকে 7 বছর আগ থেকে আমি এই পর্যন্ত আমার সকল মালের যাকাত দেই। অথচ লোকটা হলো হিন্দু। লোকটা কি যাকাত দেয় কয় বছর ধরে? আল্লাহর বান্দা হিন্দু ব্যক্তিটি বলে, ও আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর যাবত আমি যাকাত দেই। আল্লাহর কসম এই 7 বছর পর্যন্ত আমার কোনো জাহাজ নদীতে ডুবে না, আমার কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে না, আমার কোনো সম্পদ কখনো লোকসান হয় না। কিন্তু এই 7 বছর আগে প্রতি বছর আমার এক একটা জাহাজ নদীতে ডুইবা যাইত, আমার ফ্যাক্টরিতে আগুন লেগা যাইত। আপনি যখন বয়ান করেছিলেন যাকাত দিলে আল্লাহ মালের ভিতরে বরকত বাড়াইয়া দেয়, যাকাত দেওয়ার দ্বারা সম্পদ নষ্ট হয় না, ওই কথার উপরে আমল করে দেখলাম আমার ভিতরে যদিও ঈমান নাই কিন্তু শরীয়তের বিধানগুলো সত্য। এই যাকাত দিলে আপনার সম্পদ কমে না, দান করলে সম্পদ কমে না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমাকে দিবা 1 টাকা, আমি আল্লাহ তোমাকে 10 টাকার বদলা দিয়া দেব। আমাকে দিবা 100 টাকা, আমি আল্লাহ তোমাকে 1000 টাকা দান করে দিব। আবার বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা আমার নিয়ামতের নাশুকুর করিও না, আমার নিয়ামতের নাশুকুর করলে আমার আযাব বড় কঠিন। অনেকে মনে করে নিয়ামতের নাশুকরি করলে মনে নিয়ামত কইমা যায়, ঠিক কি না? নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ নিয়ামত কমায়া দিবে এমন ঘোষণা দেন নাই। কারণ এই জন্য দেখবেন অনেক হিন্দু, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান কোটি কোটি টাকার মালিক, এরা তো দান করে না কিন্তু এদের মাল তো কমে না। এই জন্য আল্লাহর কালামের মর্ম বুঝতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের নাশুকরি করলে আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নেব, এই কথা বলি না। আমি আল্লাহ বলি, বান্দা আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন, নিয়ামতের শুকরিয়া আদায় কর, আর না হয় শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় কর। নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। জোরে বলেন, নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবেন, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এই জন্য আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে এগুলোকে ওই কাজে ব্যবহার করব যেই জন্য আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দান করেছে। বুঝে আসছে তো কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা?
ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। আমাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভয় আছে মুখে মুখে, ঠিক না বে ঠিক? আমাদের অন্তর এক, জবান আর এক। ও মুসলমান ইমানদার, জবানে যা বলবো অন্তরেও তা থাকতে হবে। একজন খাঁটি মুমিনের জবান আর অন্তর হবে এক, আর একজন মুনাফিকের জবান হবে এক রকম, অন্তর হবে আরেক রকম। মুখে বললাম আল্লাহ আপনাকে ভয় করি, কিন্তু কাজে বোঝা যায় যে আমরা আল্লাহকে ভয় করি না, ঠিক না বে ঠিক? কিছু কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় এর ভিতরে আল্লাহ মরণের ডর রাহেই নাই, হাজার বছর বাইচে থাকবে। এর চলাফেরা দেখলে, এর অহংকার দেখলে, এর অহমিকা দেখলে, আরে বাবা রে বাবা, মনে হয় যায় হাজার বছর বাজে, ঠিক না বে ঠিক? আমার চিনস, আমার পোলা, হ্যাঁ এক করে আমার চিনস, আমার মাইয়া হইলো হয়, আছে না নাই বলে? আল্লাহর বান্দা, কিসের অহংকার, কিসের দেমাগ? আল্লাহ চাইলে এক সেকেন্ড সময় লাগবে না। যে আল্লাহ মানুষকে উপরে উঠাতে পারে, সেই আল্লাহ মানুষকে ধ্বংস করতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কেমন ভয় করব? জবানে এক, দিলের ভিতরে এক। জবানে এক, দিলের ভিতরে আরেক, এমন যেন না হয়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে চমৎকার লিখেছেন, আল্লাহর এক বান্দা বাজার থেকে গোলাম ক্রয় করে আনছে। গোলাম, এখনকার জমানায় গোলামবাদীর প্রচলন নাই, কিন্তু এক সময়ে গোলামবাদীর প্রচলন ছিল। আল্লাহর বান্দা বাজার থেকে একজন গোলাম ক্রয় করে আনছে। ওই আল্লাহর বান্দার গোলাম মালিককে বলে, মালিক আপনি আমাকে যা বলবেন আমি সব করতে রাজি, কিন্তু আমার পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন আছে, এই আবেদনটা আমি আপনার কাছে করতে চাই। মালিক বলে, কি গোলাম, কি আবেদন করবা আমার কাছে বলো, আমি তোমার আবেদন শুনতে চাই। আল্লাহর বান্দা মনিবের দিল ছিল শক্ত, আর গোলামের দিল ছিল নরম। মনিবের দিল হলো শক্ত। দেখবেন টাকার মালিক হইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন না, ভয় পাইতেছেন আপনারা? টাকাওয়ালারা যদি চিন্তা করতো আমরা সঠিকভাবে মানুষকে দান করব, আমাদের বাংলাদেশে 10 বছর লাগবে, একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। ঠিক মতো জাকাত দেয় না। হুজুর উমরায় যামু, হজে যামু, ভালো কথা, গিয়া তো এটা ধরে রাখতে পারবো না। কে ধরে রাখতে পারবেন না? কে 7 লাখ টাকা খরচা করে উমরায় যায়, আয়া যদি আবার এই গুনাই করি, তার মানে হ্যাঁ নিয়ত হইলো উমরা আর হজ যাই করি, সুদখুরি ছাড়তে পারবো না, ঠিক না বে ঠিক? উমরা আর হজ যাই করি, মানুষের হক ঠিক আছে নিজেকে আর বাঁচাইতে পারবো না, এই আকাম কুকাম করবোই। এই জন্য হজ করে আর কি লাভ? বুঝেন নাই? আমাদের দেশের বিয়েগুলো যখন হয় দেখবেন দেনমোহর কত, 50 লাখ লেখা। কে 50 লাখ? কে বেশি হয়ে যায় না? তাইলে 20 লাখ। 20 লাখের নিচে হলে বিয়া করাবো না। 20 লাখ কে? 20 লাখ টাকা এই জন্য দেওয়া, ছেড়ায় যাতে ভয়ে মাইয়ারে না ছাড়ে, ঠিক কিনা? কারণ চিন্তা করে যদি দেনমোহর বেশি দেয় তাহলে সংসারটা টিকবে। দেখেন অবস্থাটা, বিয়ে করার আগেই নিয়ত থাকে যে সংসার টিকবে না, অথচ আমাদের বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এদের দেনমোহর কত, এরা কইতেও পারবো না, ঠিক কিনা বলেন? 10,000 5,000 ধরছে, 50 বছর কাটাইয়া দিছে, আর এখনকার টুনাটুনি 5 দিনও সংসার করতে পারে না। একজন আরেকজনের মাথা ফাড়ায়, নারী নির্যাতনে কেস দিয়া 20 লাখ লয়া শেষ, ঠিক না ভাই? ঠিক। তার মানে কাজ করার আগে নিয়তেরই ঠিক নাই। বিয়ে করার আগেই নিয়ত করে যে তার লগে সংসার করবো না, 20 লাখ টাকা লইলাম, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর বান্দা টাকা হলে দিল যেন শক্ত না হয়ে যায়। এই টাকা হওয়া কোনো আইব না, সম্পদ হওয়া কোনো দোষের না। এই সম্পদ এইটাও আল্লাহর নেয়ামত, কিন্তু সম্পদশালী হতে হবে, দিনদার সম্পদশালী হওয়া, দুনিয়াদার সম্পদশালী না হওয়া। বুঝেন আমার কথা? দিনদার সম্পদশালী হওয়া, দিনদার। দিনের সাথে যদি আপনার সম্পদ থাকে, এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর দুনিয়াদারির সাথে যদি সম্পদ থাকে, এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।